কেমন আছে, ব্যাটারিটা ভালো আছে খারাপ আছে। কেটিএম এ কিরম খরচা হয়? লাস্ট সার্ভিসিং আমার 4000 টাকা। সকাল সকাল এসেছিলাম বলে সার্ভিসিংটা করতে পেরেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো ব্লগিং উইথ স্যাম এন্ড রাই, আর আমি সম্মেলন। আজ ভদ্রেশ্বর থেকে বাড়িপুরের দিকে বেরিয়েছি, অনেক সকালবেলা বেরিয়েছি যাতে রাস্তাটাকে এনজয় করতে করতে যেতে পারি। তো প্রায় 72 কিলোমিটার আমি ট্রাভেল করে এসেছি, আর আপাতত একটু খেয়ে নেবো। এসে গেছি রাজুদার চা দোকান, আপনারা বুঝতেই পারছেন। আমি বাড়িপুরে এলে আগে এখানেই ঢুকি। আর এই হচ্ছে আমাদের রাজুদা, আমার জন্য সেক্সি করে বানিয়ে দিয়েছে রুটি আর ঘুগনি। চায়ের দোকানে সবাই প্রায় বন্ধুই হই আমরা, তাই না বলতে গেলে। পোকাজিদা কেমন আছে? অনেকদিন পর দেখো। অনেকদিন ভালো থেকে। তুমি একটা কথা ভুল বললে, এটা আড্ডা মারা না, এটা আমার রুটিন। এখানে আসতো আর সকালবেলা, আর বডি কখন আসবে কখন আসবে না জানি না, এসেই তারা উৎপাদ আর মদ খেয়ে গন্ডগোল করবে। তাদের গন্ডগোল থেকে হাতে মাসতে আমাকে সকালবেলা এখানে ডিউটি দিতে হয়। এতক্ষণ জার্নি করার পর একটুখানি খাবার পেলে মনে হয় যেন স্বর্গ। এটা হচ্ছে আমার মানিক দা, পুরনো বন্ধু কাম দাদা আমার। কেমন লাগলো গাড়িটা চালিয়ে? সুন্দর গাড়ি, খুব সুন্দর গাড়ি। টান ফান মোটামুটি ঠিক আছে। ভালো হয়েছে গাড়িটা। কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং আমার খুব খারাপ সময়ের সাপোর্টার। তো এই আমি এসে গেছি বারুইপুর বাজাজ, আর এই হচ্ছে আমার 220। কাদা মাদা লেগে একসা হয়ে গেছে। এখানে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে সার্ভিস খোলে 9:30 থেকে। আমি সেই কারণে একটু আগে ভাগে চলে এসেছি। এখন বাজে 9:14। দেখি কেমন কি সার্ভিস হয়। আর মুখের অবস্থা খুবই খারাপ, দাড়ি ফাড়ি কাটা হয়নি। সবার প্রথম লাইনটা আমিই দিয়েছি। তো আমার বাইক চলে গেছে, যিনি সার্ভিস করবেন তিনি বাইকটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য হয়তো নিয়ে গেলেন। মোটামুটি বাজাজে যেটুকু খরচা দেখলাম, আমার টোটাল পড়ছে 930 টাকা। কারণ এটা একটা অপশনাল, চেন লুপিং আর হচ্ছে চেন ওয়াশ, এই দুটো অ্যাডিশনাল চার্জ পড়ে। কালীচরণদা আছে আমাদের সাথে। আর যেহেতু আমার গাড়িটায় আপাতত কোনো সেরকম প্রবলেম পাইনি, বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে একটু হতো যে হ্যান্ডেলটা, যেহেতু আমি একটা হন্ডা 110 সিসি চালাতাম, তো সেখান থেকে এখানে সুইচ করলে একটুখানি তো প্রবলেম হবেই। আজকে দেখি সার্ভিসের পর গাড়িটা কেমন লাগে চালাতে। একটু হাই স্পিডে উঠলে প্রবলেম হচ্ছে, ইঞ্জিন হিট করছে। এখন নতুন মোবিল দিয়ে চালাবো, দেখবো গাড়িটা কেমন পারফরমেন্স দেয়। উজ্জ্বলদার থেকে পারমিশন নিয়েই আমি ব্লগটা শুরু করলাম। ফার্স্ট সার্ভিস অফ বাজাজ পালসার 220 কেমন লাগে এবারে আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। উজ্জ্বলদা দাঁড়িয়ে থেকেই সার্ভিসিংটা করাচ্ছেন। তো এবার ডিস্ক ব্রেক চেক হচ্ছে এটা। তোমার নাম? আমার নাম সাকিব। সাকিব আমার গাড়িটা সার্ভিস করছে এবং খুব যত্ন সহকারে বারুইপুর বাজাজের সার্ভিস হচ্ছে। ভাবিনি, এতটা এক্সপেক্ট করিনি। এটা হচ্ছে চাকার হুইলটা গ্রিস হবে। তোমার কাছ থেকে একটু জেনে নেবো যে ফার্স্ট সার্ভিসিংয়ে ডিস্ক ব্রেকটাতে তোমরা কি কি দেখো? এটাতে আমরা গ্রিস দেখি, আর ক্যালিবার বলে আমাদেরকে ভাষায়। ওখানে গ্রিসটা আমরা করে দিই। আচ্ছা, ঠিক আছে। এই রাবারগুলো চেক করে দিই। আচ্ছা, ডিসের শুগুলো কেমন আছে দেখে দিই। আচ্ছা, ওয়াশ করে দিই, আওয়াজ হয়ে যায়। মানে প্যাড মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে।
Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. এত সুন্দর সার্ভিস ফ্যাসিলিটির জন্য উজ্জ্বল দা তোমাকে থ্যাংক ইউ। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. স্প্যাট ওয়াশ চলছে। Waste what's left, and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on এবার হবে ইঞ্জিন অয়েল চেঞ্জ। এবারে খোলা হচ্ছে এয়ার ফিল্টার। তখন BS6 এর গাড়ি ফাড়িগুলো আসে তোমাদের ট্রেনিং দেয় না নতুনভাবে? ক্লিন করা হচ্ছে এরকম কিছু ব্যাপার আছে? ডিজেল ডিজেলে ক্লিন করা হচ্ছে। টাইম চেন এই চেনটা ওয়াশ হবে, এটা ছোটো হাফ চেন কভার আমরা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যেটার জন্য চার্জ পড়ে আর কি। আর যদি এটা চার্জেবল না হতো তাহলে এটা নর্মাল টাইট করে একটু ওয়াশ করে ছেড়ে দিতাম। ওয়াশ করতাম না, নর্মাল অ্যাডজাস্ট করে অয়েল অ্যাডজাস্ট করে করে ছেড়ে দিতাম। তো এইটা হচ্ছে প্রসিডিওর চেন ওয়াশিং এর। যদি কেউ নর্মালি ধরো চেন ওয়াশ করে ধরো লুপটা না করলো, মানে লুপটা যদি না করে তাহলে তো তার এটা করা কোনো মানে হয় না। চেন ওয়াশ করে লুপটা মাস্ট করতে হয়, তাই তো? করলে ভালো, তবে চেনটা টেকসই হয়। আর এগুলো মনে হয় 220 RS NS এই সেগমেন্টেই মানুষজনরা করায়। প্ল্যাটিনাতে তো কেউ আর এত কিছু খরচা করবে না। খোলা চেন তো ওই জন্য লাগে, ওগুলোতে কভার থাকে তো চেনে প্ল্যাটিনাতে, ওই জন্য অত না করলেও চলে। লো সিসি সেগমেন্টের গাড়িতে এই জিনিসগুলো না করালেও চলে, কিন্তু করিয়ে নেওয়া ভালো। আর যেহেতু আমাদের 220 বলুন RS বলুন এই জায়গাগুলোতে খোলা থাকে চেন কভারটা, তো সেক্ষেত্রে লুপিংটা আমার তো মনে হলো করিয়ে নেওয়া উচিত। এবার আমার হাত ঢুকে গেলে পুরো আঙুল বাঁধবে। আচ্ছা আচ্ছা, ভেতরে বোরিং রাবার থাকে। কেমন আছে ব্যাটারিটা, ভালো আছে কি খারাপ আছে? ব্যাটারি চেক হচ্ছে তাই তো? হ্যাঁ আচ্ছা ওকে। আমরা এখন চেক করবো যে সফটওয়্যার আপডেট ভার্সন আছে কিনা। ওকে ওকে, হ্যাঁ, সফটওয়্যার আপডেট কিনা আছে কিনা সেটা চেক সেই প্রসিডিওরটা তুমি আমাদেরকে দেখাবে। হ্যাঁ, যে ডায়াগনস্টিক টুলস। তো ডায়াগনস্টিক টুল দিয়ে দেখা হবে যে সফটওয়্যার আপডেটটা আছে কিনা।
রাজ রেজি ভারতী এইসব কি সব কিনেছে হাতের গ্লাভস আর ব্রেকার লিভার ডিসকাউন্ট দিয়ে হলো দাদা তো লেবার চার্জটা লাগছে না তাই সমেত তাছাড়াও আমার 925 টাকা বিল হলো বাজাজ থেকে চার্জ লাগলে 1200 টাকা। তোর কেটিএমে কিরম খরচা হয় লাস্ট সার্ভিসিং আমার 4000 টাকা থার্ড সার্ভিস। তো সাকিম সার্ভিস করে দিয়েছে গাড়িটা আর সাকিমকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখো কেমন লাগে জানিও আচ্ছা আচ্ছা দেখে নিচ্ছি আমি মোটামুটি সকাল সকাল এসেছিলাম বলে আমরা ঠিকঠাক সার্ভিসিংটা করতে পেরেছি এবং প্রায় ঘন্টা 2 লাগলো সার্ভিস করতে। হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন মোটামুটি কত গাড়ি লাইন পড়ে গেছে সকাল সকাল সবাই আসে না সকাল সকাল এসেছি বলেই সার্ভিসিংটা করতে পারলাম 5% চার্জ হয়ে গেছে জানি না আর কতক্ষণ ব্লগটা করতে পারবো তো কেমন লাগলো ব্লগিং এবং আমার সার্ভিস যথেষ্ট ভালো লেগেছে এরা খুব দায়িত্ব নিয়ে সার্ভিসিংটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর দেখতে থাকুন ব্লগিং উইথ স্যাম এন্ড রাই।